শুভ সন্ধ্যা। আজ আবার এলাম উইলিয়াম শেক্সপিয়ারের একটি জনপ্রিয় নাটক নিয়ে। এই কমেডি গোত্রের এই নাটকটির নাম অ্যাজ ইউ লাইক ইট। শুরু করছি নাটক অ্যাজ ইউ লাইক ইট। ইউরোপে ছিল দুটো দেশ, ফ্রান্স ও বেলজিয়াম। মাঝখানে ছিল প্রসারিত বন, আর্ডেন ছিল নাম। ছোট নদী হয়ে পাহাড়ি ঝর্ণা ছুটে যেত সমতলে, বনবীথি জুড়ে খেলতে আসতো হরিণীরা দলে দলে। শিকারের খোঁজে বন্য সাপদ উকি দিয়ে যেত তারা, ফুল পাতা ছাওয়া গাছেতে থাকতো কোকিলার ময়নারা। বনেই থাকতো ছেলেপুলে নিয়ে মেষপালকের দলও। এসব কথাই বলবো আজকে। শুরু করি তবে চলো। ফ্রান্সের এক ছোট্ট রাজ্যে ছিল এক ভালো রাজা, সৎ সুশাসক, ভালো ভালো কথা বলা যায় আর যা যা। ধর্ম কর্ম পড়াশুনো আর নির্দোষ আমোদেতে এই ভালো রাজা সর্বক্ষণ থাকতেন তাতে মেতে। ভালো মানুষের সুযোগ নিতেই ডিউক ফ্রেডরিক, ছোট ভাই তার স্বার্থপর, বিছিয়েছে জাল ঠিক। প্রাণের ভয়েতে ভালো রাজা তাই আরাম বিলাস ছুড়ে পালিয়ে বেঁচেছে আর্ডেনেতেই প্রাসাদের থেকে দূরে। একা নন তিনি, সাথে গিয়েছিল অনুগামী ছিল যারা। গাছের ছায়ায় লতায় পাতায় বড় খুশি ছিল তারা। প্রাসাদের করে মন মরা ছিল ভালো ডিউকের মেয়ে। বাবা চলে গেছে, অসুখী কি আছে বলো আর তার চেয়ে। রোজারিন সেই মেয়েটির নাম, একা তবু একা নয়। সিরিয়া নামের কাকার মেয়েটি তার সাথে সদা রয়। দুই বোনে ছিল খুব ভাব আর একটু নয় আড়ি। এইবার চলো অন্য দিকটা জেনে নেই তাড়াতাড়ি। এই রাজ্যের অন্য প্রান্তে অন্য একটি গাঁয়ে ভালো ডিউকের বন্ধু থাকতো, মরে গেছে অবেলায়। মরে যেতে যেতে চিন্তায় ছিল নেবে কেবা এই ভার। রোনাল্ডি বয়ের ছেলে জ্যাক, অরল্যান্ডো অলিভার। সব দায় আসে বড় ছেলে ওই অলিভার নাম যার। তাকে নিতে হবে ছোট দু ভাইয়ের লেখাপড়াটার ভার। কিন্তু তিনি তো স্বার্থপর, নিঠুর এবং ভণ্ড। জ্যাককে তিনি যে পড়তে পাঠান, বঞ্চিত অরল্যান্ডো। কিন্তু সে ছেলে প্রকৃতির থেকে নিয়েছে বাঁচার পাঠ। বাঁচবে বলেই কত না শ্রম পুড়িয়েছে খড়কাঠ। একদিন দেশে ঢিঢি পড়ে গেল চার্লস নামে রেসলার। তার সাথে যেন কুস্তি লড়ে সাহস আছে যার যার। এই কথা শুনে বুড়ো চাষি এক, তার তিনখানা ছেলে আশা করেছিল চার্লসকে হারাবে সহজেই অবহেলে। অরল্যান্ডো কম তো যায় না, দিতে সাহসের দাম। চার্লসের সাথে কুস্তি লড়তে লিখিয়েছে তার নাম। অরল্যান্ডোর দাদা অলিভার, মনে তার যত বিষ। ছোট ভাইটাকে হত্যা করতে দিয়েছিল বকশিস। যাই হোক, সেই সঠিক সময় ডিউকের প্রাসাদেই কুস্তি দেখতে প্রাসাদের কাছে লোকের অভাব নেই। চার্লসের সাথে অরল্যান্ডো, অসম লড়াই হবে। দুই বোন মিলে অরল্যান্ডোকে বাধা দিতে গেল যবে। অরল্যান্ডো বলেছে, পেছনে কেউ নেই কাঁদবার। এ কথা শুনেই মন কেঁদে ওঠে আমাদের নায়িকার। কি ভেবেছো বলো, লড়াইয়ের শেষে ফলাফল কি যে হবে? ইতিহাস জানে কোনো গল্পেই নায়ক হেরেছে কবে। অরল্যান্ডো জিতে পাচ্ছিল, প্রশংসা বারবার। রোজালিন্ডো উপহার দিল নিজের রত্নহার। দুজনের মন দুজনকে ছুল, কথা রয়ে গেল বাকি। কিন্তু দেয়নি এই ভালো লাগা ডিউকের চোখে ফাঁকি। প্রাসাদে ফিরেই আদেশ শানায়, রোজালিন্ড বলি শোনো, 10 দিনে তুমি প্রাসাদ ছাড়বে, দেরি নয় কখনো। সিলিয়া বোঝায়, ডিউক শোনে না। দুই বোন সব শেষে টাচস্টোনকে সঙ্গে নিয়েই পালায় ছদ্মবেশে। রোজালিন্ড হলো গ্যানিমেড, সিলিয়া এলিয়েনা। গাঁয়ের লোকের ছদ্মবেশে তাদের যাবে না চেনা। ভালো ডিউকের সাথেই আবার দেখা হবে এই বলে তারা চলে আসে দেশের প্রান্তে, আর্ডেন জঙ্গলে। এত বড় বন, অচেনা বিপদ, কি হবে দুই বোনে? মেষপালকের কুটির পেয়েছে বনেরই এক কোণে। অরল্যান্ডো কুস্তি জিতে বাড়ি ফেরবার পথে দেখা হয়ে গেল অ্যাডামের সাথে ভগ্ন মনোরথে। সে তাকে জানায়, ছোট ভাইকে করে দিতে ছাড়খার, আজকেই ঘরে আগুন লাগাবে বড় ভাই অলিভার। কষ্ট পেয়ে ঠিক করে সে আর ফিরবে না বাড়ি। অ্যাডামকে নিয়ে অরল্যান্ডো দিল আর্ডেনে বাড়ি। অ্যাডামের ছিল 500 ক্রাউন, সেটুকুর ভরসায় তারা দুইজনে মনে সংশয় বনেতে এগিয়ে যায়। পথশ্রমে ক্লান্ত অ্যাডাম, ক্ষুধায় যাতে সে বাঁচে, অরল্যান্ডো খাদ্য চাইল ভালো ডিউকের কাছে।
ডিউকের কাছে আশ্রয় পেল বেঁচে থাকবার সুখ। অরল্যান্ডো ভোলেনি এখনো রোজালিন্ডের মুখ। ঘুরে ফিরে বনে তার কথা লেখে গাছের কঠিন ছালে, যেন কবিতারা দোল খেয়ে যায় গাছেদের ডালে ডালে। গাছে গাছে তার নাম লেখা দেখে অবাক মুগ্ধ চোখে রোজালিন ভাবে তার কথা লিখে কি জানি কোন লোকে। একদিন সে দেখতে পেয়েছে আসলে যাকে সে দেখতে চেয়েছে। যে লিখেছে পূবে পশ্চিমে রত্ন আছে যত, একটুও নয় দামি রোজালিন্ডের মতো। রোজালিন চেনে নায়কটিকে, গলায় রত্নহার, কিন্তু নায়ক চিনতে পারেনি রোজালিনকেই তার। কারণ সে তো পুরুষের বেশে, পায়নি তো তাই টের। যাই হোক, বেশ ভাব হয়ে গেল সেই থেকে দুজনের। গ্যানিমেট বলে প্রেম রোগী তুমি, সহজেই অনুমেয়। কবিতা আসলে গাছে না লিখে আমাকে শুনিয়ে যেও। একদিন তাই অরল্যান্ডো রোজালিন্ডের বাড়ি দেখতে পেয়েছে কে যেন সাইতো, কাঁচা পাকা তার দাড়ি। হিংস্র সিংহী ওত পেতে আছে, জানি না তবে মালুম, ঝাঁপিয়ে পড়বে যখনই ভাঙবে এই বিদেশির ঘুম। কাছে গিয়ে দেখে হায় হায়, এ যে তার দাদা অলিভার। কতবার যেন কত কত ভাবে ক্ষতি চেয়েছিল তার। দাদাকে বাঁচালো ভুলে গিয়ে সব পুরনো কথারা যত, কিন্তু সিংহী করেছে তাকে ক্ষত আর বিক্ষত। সর্বশান্ত অলিভার আজ অনুশোচনায় পুরে, যাবতীয় সব অন্যায় থেকে এখন অনেক দূরে। ভাইয়ের খবর গ্যানিমেটকে পৌঁছতে তাড়াতাড়ি অলিভার গেল ভাইয়ের কথাতে গ্যানিমেটদের বাড়ি। সেখানে যেতেই মন কেড়ে নিল বনের গ্রাম্য কন্যে। পাগল হয়েছে অলিভার সেই এলিয়েনারই জন্যে। অরল্যান্ডোর প্রচেষ্টাতেই ঠিক হয়ে গেল বিয়ে। বিয়ের আসলে নায়ক এসেছে ডিউককে সাথে নিয়ে। বাবাকে দেখে রোজালিন্ডের চোখেতে মানে না জল, পুরুষের বেশ ছুঁড়ে ফেলে সে মুছে দিল সব ছল। বাবা পেয়ে গেল মেয়েকে আর নায়ক নায়িকাকে। এরই মধ্যে গল্পে বদল এই বিবাহের ফাঁকে। প্রতিশোধ দিতে সকলের পর অস্ত্রই তুলে হাতে আসছিল যে ফ্রেডেরিক, দেখা হলো যার সাথে। তিনি একজন সংসার ত্যাগী প্রাজ্ঞ মহাপুরুষ। তার ছোঁয়াতেই দুষ্ট ডিউক পেয়েছে ফিরে যে হুঁশ। বনে এসে তাই সব ভার সে দাদাকে বুঝিয়ে দিয়ে সংসার ছেড়ে বিদায় নিল সে ঈশ্বর নাম নিয়ে। তারপর সবই মধুর পর্ব, সবাই আসলো ফিরে, আনন্দের এক বন্যা বইল পুরনো প্রাসাদ ঘিরে। কমেডি মানেই চরিত্রদের এভাবেই হবে মিট। ভালো লাগলে জানাবে কিন্তু, অ্যাজ ইউ লাইক ইট।